বন্যার্তদের জন্য চতুর্থ দিনের মতো ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন রিপোর্টার মনির হুসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। গণত্রাণ কর্মসূচির চতুর্থ দিনের মতো চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে। সকাল থেকে আমরা টিএসসিতে ছিলাম। টিএসসিতে শুধুমাত্র নগদ অর্থ সংগ্রহ চলছে এবং যেই শারীরিক শিক্ষা কেন্দ্র, এখানে অন্যান্য যেসব ত্রাণ সামগ্রী নিয়ে মানুষ আসছেন সেসব সংগ্রহ করছে এখানকার যে স্বেচ্ছাসেবীরা আসছে। আমরা দেখছি বিভিন্ন ব্যক্তিগত গাড়ি নিয়ে অনেকে আসছেন ত্রাণ নিয়ে, এবং সেগুলো আসার সাথে সাথে এখানকার যেই স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা আছে তারা সেগুলো সাথে সাথে নিয়েই তাদের যে স্টোরেজ করা হচ্ছে সেখানে নিয়ে যাচ্ছে। এবং আমরা সকাল থেকে যেটি দেখেছি, সকাল 10টা থেকে ত্রাণ সংগ্রহ শুরু হয়েছে। কেউ যে খাবার পানি নিয়ে আসছে, বিভিন্ন ধরনের জামা কাপড় নিয়ে আসছে, কেউ শিশু খাদ্য নিয়ে আসছে। গতকাল থেকে আমাদেরকে যেটি জানিয়েছিল যে শিশু খাদ্যের কথা জানানো হয়েছিল, স্যানিটারি ন্যাপকিনের কথা জানানো হয়েছিল এবং ঔষধের কথা জানানো হয়েছিল। আমরা আজকে সেগুলো দেখতে পাচ্ছি, যারা শুকনো খাবার নিয়ে আসছেন এবং আমরা যেটি দেখেছি ব্যক্তিগত উদ্যোগে যেমন আজকে নিয়ে আসা হচ্ছে, সেই সাথে নিয়ে আসা হচ্ছে বিভিন্ন প্রাতিষ্ঠানিক এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে। আমরা ঢাকার বাইরে থেকে কয়েকটি জেলা থেকেও দেখেছি তারা বিভিন্ন ত্রাণ সামগ্রী জেলা থেকে সংগ্রহ করে নিয়ে আসছে। এবং আমরা এখন যেটি আসলে দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মাঠ আছে এই মাঠে সংগ্রহ করে রাখা হচ্ছে। এখানে যে ত্রাণগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে সেই ত্রাণগুলো এখানে সংগ্রহ করে রাখা হচ্ছে। স্বেচ্ছাসেবীরা গাড়ি থেকে এবং রিক্সা যেভাবে আনছেন ওখান থেকে নিয়ে এসে তারা এখানে আসলে সংগ্রহ করছেন। যেহেতু আমরা গতকাল থেকে দেখেছি যে টিএসসিতে জায়গার সংকুলান রয়েছে, এজন্য এখানে এনে আসলে তারা রাখছেন। এবং টিএসসিতে আমরা একটু আগেই দেখেছি ওখান থেকে তারা বন্যা দুর্গত এলাকায় পাঠানোর চেষ্টা করছে। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি সমন্বয়ক সার্জিস আলমের নেতৃত্বে হেলিকপ্টার যোগে আসলে বন্যা দুর্গত ফেনী এবং নোয়াখালী অঞ্চলে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এবং তারা যেটি বলছে, তারা দুর্গম অঞ্চলে আসলে ত্রাণ পৌঁছাতে চায়, সেক্ষেত্রে তারা স্থানীয় উপজেলা এবং জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ত্রাণ পাঠাচ্ছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণত্রাণ কর্মসূচির এই ছিল আমার কাছে সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়।